মনে করুন দুপুরের কড়া রোদে একটা গাড়ি কয়েক ঘন্টা ধরে লক করে রাস্তায় রাখা আছে। এসি বন্ধ, জানালা সব আটকানো। আপনি সেই গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলেন। কেমন লাগবে? দম বন্ধ হবে কিনা? আমাদের রিকশা চালকেরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ঠিক এমনই উত্তপ্ত পরিস্থিতিতে পথের ভেতর কাটান। এসি নেই, জানালা খোলার উপায় নেই। আমরা এতদিন ভাবতাম গরম সবার ক্ষেত্রে এক, কিন্তু বিজ্ঞান বলছে হিসাব আলাদা। সম্প্রতি আইআইইডি প্রকাশিত একটি বড় গবেষণা বলছে ঢাকার ৩২% রিকশা চালক এখন চরম ঝুঁকিতে। সহজ কথায়, প্রতি ৩ জনের মধ্যে একজন তাদের শরীর আর তাপ নিতে পারছে না। ভয়ঙ্কর তথ্য হলো ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে এই ঝুঁকি বেড়ে দাঁড়াবে ৩৭%। গবেষকরা ১৮টি বৈশ্বিক জলবায়ু মডেল ব্যবহার করেছেন এই গবেষণায়। তারা দেখেছেন তাপমাত্রা কেবলই বাড়ছে না, মানুষের অনুভব করার ক্ষমতাও বদলে যাচ্ছে। ১৯৮০ সালের পর থেকে এই দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১.১ ডিগ্রি, কিন্তু অনুভূত তাপমাত্রা বা ফিলস লাইক বেড়েছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ থার্মোমিটারে যা ৩৬ ডিগ্রি, শরীরে তা লাগছে ৪০ ডিগ্রিরও বেশি। গবেষণার জন্য ঢাকার ১০০ জন পুরুষ রিকশা চালকের কাছ থেকে বাস্তব সময়ের তথ্য সংগ্রহ করা হয়। তাদের হাতে গবেষণা উপযোগী সেন্সরযুক্ত পরানো হয়েছিল ওয়্যারেবল ডিভাইস। এসব ডিভাইস সংগ্রহ করে শরীরের তাপমাত্রা, হৃদস্পন্দন, ঘামের প্রতিক্রিয়া ও নড়াচড়ার তথ্য। পাশাপাশি নেওয়া হয় বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা ও যাত্রাপথের তথ্য। বিজ্ঞান কি বলে? মানুষের চামড়ার স্বাভাবিক তাপমাত্রা ৩৫ ডিগ্রির নিচে থাকে, কিন্তু রিকশা চালানোর সময় তা পার হয়ে যায়। তাপমাত্রা আর্দ্রতা বাড়লে রিকশা চালকদের শরীরের তাপমাত্রা, হৃদযন্ত্রের চাপ এবং ঘামের মাত্রা বাড়ে। বেশি গতিতে বা বেশি সময় রিকশা চালালে এই চাপ আরও তীব্র হয়। বয়স্ক রিকশা চালকদের ক্ষেত্রে হৃদযন্ত্রের উপর চাপ তুলনামূলক বেশি দেখা গেছে। অর্থাৎ একই কাজ করতে তাদের শরীরকে বেশি পরিশ্রম করতে হয়। গবেষকরা দেখেছেন ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অংশ নেওয়া রিকশা চালকদের ৩২% ইতোমধ্যেই উচ্চ তাপ ঝুঁকির মধ্যে কাজ করছেন। বর্তমানে একজন রিকশা চালকের গড়ে ১১ মিনিট এমন মাত্রার তাপে থাকছেন, যা একটি যাত্রার প্রায় ৬৪% সময়। চলতি বছর এক সমীক্ষা দেখা গেছে অতিরিক্ত ঘামেন ৯৮% চালক, মাথা ঘুরে ৬৭% চালকের, আর পেশিতে টান ধরে ৪৪% চালকের। তবুও তারা রিকশা থামান না। কেন থামান না? কারণটা সবার জানা, চাকা থামলে পেটও থামে। এখানেই শেষ নয়, ট্র্যাপটি কিন্তু ডাবল। রাস্তায় তো সূর্যের সরাসরি আগুন, তবে রাতে যখন তারা ঘরে ফেরেন একটু স্বস্তিতে বিশ্রাম নেবার জন্য, ঢাকার বস্তিগুলোর টিনের চালার ঘর হওয়ায় সারাদিন রোদের তাপে সেগুলো এক একটা গরমের বাক্স বা হিট ট্র্যাপ হয়ে থাকে। বাতাস ঢোকার জায়গা নেই, পরিশ্রান্ত শরীরে বিশ্রাম আর নেওয়া হয় না, রাতে পারেন না ঘুমাতে। আর এতে পরদিন সকালে ঘুম থেকে উঠেন দেরিতে। এতে কাজের সময় কমে যায় আয়। বিশ্বব্যাংকের তথ্য মতে শুধু ১ বছরে তীব্র গরমে ঢাকা হারিয়েছে ২৫ কোটি কর্মদিবস, যা দেশের অর্থনীতির এক বিরাট ক্ষতি। তাহলে বিশেষজ্ঞ মহল কি ভাবছেন? তারা বলছেন এটি কেবল পরিবেশের সমস্যা না, এটি এখন শ্রম অধিকারের বড় সংকট। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টররা সতর্ক করেছেন এই তাপের কারণে কমছে ঢাকার উৎপাদনশীলতা। বিশেষজ্ঞদের মতে ২০৫০ সালের মধ্যে ঢাকা তার বার্ষিক আয়ের ৫% পর্যন্ত হারাতে পারে। শুধু তাই নয়, অতিরিক্ত গরম অর্থনৈতিক চাপ ক্ষতি করছে মানুষের মানসিক স্বাস্থ্যেরও। বর্তমানে পারিবারিক সহিংসতা বৃদ্ধির পেছনেও এটি একটি অদৃশ্য কারণ। এই গবেষণা দেখাচ্ছে জলবায়ু পরিবর্তন শুধু ভবিষ্যতের পরিবেশগত সংকট নয়। রিকশা চালকেরা দীর্ঘ সময় বাইরে কাজ করেন, তাদের আয় দৈনিক, বিশ্রামের সুযোগ সীমিত, স্বাস্থ্যসেবার নাগালও কম। এতে শহরের তাপমাত্রা, আর্দ্রতা আরও বাড়লে শুধু অসুস্থতার ঝুঁকি নয়, কাজের সক্ষমতা, আয় এবং জীবিকার উপরও চাপ বাড়বে। গবেষকদের মতে ভবিষ্যতে নগর পরিকল্পনা, কর্মঘণ্টা, বিশ্রাম ব্যবস্থা ও তাপ সহনশীল অবকাঠামো নিয়ে ভাবতে হবে নতুনভাবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন আমাদের অবিলম্বে হিট অ্যাকশন প্ল্যান বা তাপ মোকাবেলা নীতি প্রয়োজন। যেমন ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে হাইড্রেশন স্টেশন বা সুপেয় পানির বুথ করা দরকার। এছাড়া জরুরি রাস্তার পাশে গাছের ছায়া ও বিশ্রামের শেড তৈরি করা দরকার। প্রবীণ শ্রমিকদের জন্য বিশেষ জলবায়ু বীমা বা সামাজিক সুরক্ষা। টেবিলের চা ঠান্ডা হয়ে যায়, কিন্তু ঢাকার পিচ ঢালা রাস্তা বৃষ্টিতেও আর ঠান্ডা হয় না। রিকশা চালকদের নীরব কষ্ট আজকের বিজ্ঞান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। নীতি নির্ধারকরা কি এবার চোখ মেলবেন, নাকি এসি রুমে বসে চায়ের কাপে চুমুক দিয়ে দিন কাটাবেন? কার্যক্রমে সেটি বলে দেবে।